আমার মতো যারা আছেন, যারা উবার বা পাঠাও ফোনটাকে ভাড়া মারেন, তারা তো অবশ্যই জানেন যে দৈনিক কত টাকা ইনকাম করা যায়। তো আমি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি, সেটা যারা বাইক শেয়ার করে তারা অবশ্যই ব্যাপারটা জানেন। তো মানুষকে আপনারা যারা অন্যান্য মানুষের ইউটিউব চ্যানেল দেখেন, হ্যাঁ, আপনারা অন্য মানুষের চ্যানেলে গিয়ে ইউটিউবারদেরকে আপনারা কমেন্ট করেন, কিন্তু তারা কমেন্টের রিপ্লাই তো দূরের কথা, আপনারা যে তাদেরকে প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর পর্যন্ত তারা দেয় না। অথচ আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার সবসময় আমি চেষ্টা করি। তার কারণটা হচ্ছে একটাই, আপনাদের যাতে উপকার হয়, আপনাদের আপনারা আপনাদের ভালোর জন্য আমি দ্রুত হয়ে যায়। দেখা যাচ্ছে যে আচ্ছা এই কথাগুলো মানুষ কথাগুলো দিলেন ভিন্ন উদ্দেশ্যে, হ্যাঁ, মানুষকে মোটিভেট করার জন্য আমি ভিডিও বানাই। এই সব কথা আপনারা বলেন তাহলে অবশ্যই কষ্ট লাগে। তো আসলে আপনাকে ইনকাম আছে, ইনকাম কথা না, আপনাকে শ্রম দিতে হবে, হ্যাঁ, আপনাকে কষ্ট করতে হবে। আপনি যদি সঠিকভাবে কষ্ট করতে পারেন, শ্রম দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি দৈনিক 1800, 2000, 2500 টাকা আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে একদম সত্যিকারের কথা। তো এই বিষয়ে যারা যারা আমাকে কমেন্ট করে বলছেন ব্যাপারগুলো, তাদের উদ্দেশ্যে আমি ব্যাপারগুলো বললাম। হ্যাঁ, তো আর কী কথা হচ্ছে, আমি হয়তো বেশি একটা আপনাদের সামনে আসার চেষ্টা করব না এখন, কারণ আপনারা আমার ভিডিওতে অনেক 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 মন্তব্য আপনারা করে থাকেন। আপনারা বলে থাকেন আমার ভিডিও করা ভালো হয় না, আমার ভিডিও কথাবার্তা ভালো না। হ্যাঁ, এটা আমি মেনে নেই, যেহেতু আমি নতুন ইউটিউবার, তো সেক্ষেত্রে তো একটু কথাবার্তা তো সমস্যা হবেই। তো এইসব ব্যাপারে এখন না যাই। তো এখন বন্ধুরা, আমি সামনে ক্যামেরা দিয়ে আমি এখন নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। সাথে এই যে পাঠাও উবার যে কাজগুলো হয়, কথাবার্তা, সেগুলো আমি আপনাদেরকে বলবো। আমি একেবারে চলে যাচ্ছি না। তো আমি এর পাশাপাশি আমি এই ধরনের ভিডিও বানাবো, যেমন মানুষকে উপকার করা। টেলিভিশন যে ফিরোজ ভাই আছে, ফিরোজ ভাইকে আমি ফলো করি। ফিরোজ ভাইকে ফলো করে যে ভিডিওগুলো হয়, সেই ভিডিওগুলো আমি বানানোর চেষ্টা করব। হ্যাঁ, জানি না কতটুকু সফল হবো, তারপরে চেষ্টা করব। এবং আরও কিছু বিষয়ে আমি এই ক্যামেরা দিয়ে আমি তুলে ধরবো। সেই ব্যাপারগুলো হচ্ছে লাইভ যে অ্যাক্সিডেন্ট বা লাইভ যে সমস্যাগুলো যে হয় রাস্তাতে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ, দুর্ঘটনা, নানান ধরনের সমস্যা যে বিষয়গুলোতে আমি তুলে ধরার চেষ্টা করি। তো আমি সবার কাছে থেকে আকুল আবেদন, আমার চ্যানেলটি মনিটাইজেশনের পথে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য সহযোগিতা করবেন এবং সবসময় পাশে থাকবেন। আমি আজকে একটি নতুন জায়গাতে আসছি। সেই জায়গাটা হচ্ছে আপনার এটাকে মিনি কক্সবাজার বলে। দেখেন, এটা হচ্ছে ঢাকা মান্দা গ্রিন মডেল টাউন বলে। যেখানে গ্রিন মডেল টাউন হচ্ছে ওইটা, ওই শেষের দিকে এই রাস্তাটা একটা ডেমরা রাস্তা চলে গেছে, এই পাশে হচ্ছে এটাকে মিনি কক্সবাজার বলে। এটা হলো মিনি কক্সবাজার। এটার সেখানে দেখানোর জন্য আপনাদেরকে। তো আপনারা আমার সাথেই আমরা
মানুষ এখানে একটা মেলার মতো তৈরি হয়েছে। এখানে ছোট বাচ্চা কাচ্চা সন্তান, প্রেমিক প্রেমিকা, বউ, বাবা মা, ভাই বোন সবাইকে নিয়ে আসা যায় এখানে। সবাই আসে, এসে এখানে একটু আনন্দ উল্লাস করে তাদের ভালো লাগে। সন্ধ্যা হলেই তারপর তারা এখান থেকে চলে যায়। তো আমরা মিনি কক্সবাজারে ঢুকতেছি, একটু জ্যাম লেগে গেছে, আমরা ওয়েট করি। তো অনেক জ্যাম। এই যে হচ্ছে দেখেন মেলার মতো, যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী তারাও এখানে আছেন। কারণ দেখা যায় এত মানুষ যেহেতু এক জায়গায় একটা ছোটখাটো বা বড় কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। ওই দেখতে পাচ্ছেন মিনি কক্সবাজারের দৃশ্য, দেখেন গ্রিন প্যালেস রেস্তোরাঁ, এটা নতুন হয়েছে। আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। Assalamualaikum. আসছে প্রতিশোধ স্বপ্নের পদ্মা সেতু সুন্দর একটি অবস্থিত গ্রিন প্যালেস রেস্টুরেন্টে সন্ধ্যা 7 ঘটিকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গান পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী রেলওয়ে পাইকার কাজী মাউরি এবং আরো অনেক সঙ্গীত শিল্পী। অনুষ্ঠান উপভোগ করার জন্য সীমিত আকারে দেখতে পাচ্ছেন ব্যবস্থা করা হয়েছে। গ্রিন প্যালেস রেস্তোরাঁ নতুন হয়েছে। এখানে হচ্ছে মেলার মতো রেস্তোরাঁ আছে, ফাস্টফুড চটপটি সব কিছু এখানে পাওয়া যায়। থেকে বের হয়ে যেতে অনেক কষ্ট হয়ে যাবে। আপনার আসন নিশ্চিত করতে আমাকে যোগাযোগ করুন। ধন্যবাদ। বন্ধুরা, আমি ওই পর্যন্ত আসলে যাইতে পারি নাই, প্রচণ্ড জ্যাম এবং অনেক ভিড়, অনেক মানুষের আনাগোনা, যেতে কষ্ট হচ্ছে। তা আমি আমার ফিরে চলে আসলাম, রিটার্ন সম্ভব না। বন্ধুরা, এখন থেকে এই ধরনের ভিডিওই বানাবো, পাশে থাকবেন ইনশাল্লাহ। কালকে যতটুকু জানি যে আগামীকাল 25 তারিখ পদ্মা সেতু উদ্বোধন হবে। তো আমি যথাসম্ভব যাওয়ার চেষ্টা করব, সকাল ভোরেই রওনা দেবো ইনশাল্লাহ পদ্মা সেতু উদ্বোধন করার জন্য। তো কালকে পদ্মা সেতুর উদ্বোধনের ভিডিওটা আপনারা অবশ্যই পাবেন। আর এই জায়গাটাতে প্রত্যেক শুক্রবার কী পরিমাণ যে মানুষ আসে ঘুরতে, আসলে মানে বইলে বুঝতে পারবো না। আপনারা ক্যামেরাতে তো অবশ্যই দেখতে পাচ্ছেন।
কি পরিমাণ মানুষ, হ্যাঁ, প্রচণ্ড ভিড়। বন্ধুরা, এখানে পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা মেলার মতো, বাচ্চারা এখানে আনন্দ ফুর্তি উল্লাস করে। তো এখানে দেখতে চাই না, এখন এই যে গানগুলো করতেছে, এই গান হয়তো আমার ভিডিওতে প্রবলেম আসতে পারে, সেক্ষেত্রে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টাই করতেছি। এখন এখান থেকে চলে আসার পরে আমরা যাচ্ছি গ্রিন মডেল টাউনের ভিতরে, যে এলাকাটা আসলে অত্যন্ত সৌন্দর্য একটি এলাকা। অনেক সুন্দর একটা এলাকা, চারদিকে ঘাস, বড় বড় ঘাস হয়ে গেছে, অসাধারণ একটি দৃশ্য। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর দেখেন যে আমি ঘাসবন, আসলে এখন ওটা সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওটা তেমন একটা কোয়ালিটি ফুল হবে না, তারপরও চেষ্টা করতেছি দেখানোর জন্য। টাউন দেখেন, এখানে সৌন্দর্যতা দেখেন, কাশফুল বলে যে আপনারা যে কাশফুল দেখেন, যে কাশফুল কীভাবে তার কোথায় হয়, আমি সেখানে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। এই জায়গাটা একটু ঘুরে আসি। দেখেন আমার চারদিকে কাশফুল, দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ডানে বা বামে যাই তাহলে দেখতে পাবেন, দেখেন কি পরিমাণ সৌন্দর্য জায়গা। দেখতে পাচ্ছেন আপনারা। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটিতে অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।